ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস কেউ বলো তো যেটা খুবই দরকার। টেন্স। ঠিক আছে, তাহলে আমরা টেন্স পড়ি। টেন্স অর্থ কি? কাল, ক্রিয়ার কাল, কাল বা সময়। টেন্স কাকে বলে? কে বলো? টেন্স কাকে বলে? বলো। ক্রিয়ার কাজ, ক্রিয়ার কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। তো সঠিক। আর ক্রিয়ার কাজ সংগঠিত হয় কয়টা সময়ে? আরেকজন বলো। বলো। কি কি? আসো আসো। প্রেজেন্ট পাস্ট ফিউচার লেখো। প্রেজেন্ট পাস্ট ফিউচার। এখন আমাকে একজন বলো যে টেন্স কেন বলবো? তুমি বলো টেন্স কি দরকার? টেন্স হলো ইংরেজি গ্রামারের মূল প্রাণ। টেন্স ইজ দি ব্লাড অফ ইংলিশ গ্রামার। গ্রামার। ইংরেজি গ্রামার জানতে হলে you have to know about tense. If any student weak in tense will not success in English all grammatical topics. বুঝতে পারছো? তোমাদের ক্লাসে কয়জন আছো যে পুরোপুরি ভাবে টেন্সটা বুঝে? হাত দেখি। You are going to be appear SSC exam, and after that you will go to renowned college in Mithamoy or Kishorganj or Noshiki or but you don't know about English grammatical important topic that is called tense. আচ্ছা, আমি তোমাকে কয়েক মিনিটে একটু টেন্সের একটা ধারণা দেব যেটাতে আমি আশা করছি যে 80% মেয়ে জেনে যাবে এবং আমার ক্লাস ফলো করলে তুমি মোটামুটি বুঝতে পারবে যে টেন্সটা একদম সহজ। টেন্স না, ইংরেজি গ্রামার বাংলা গ্রামার হচ্ছে সহজ যদি তোমার দিমাগ এদিকে দিমাগ যদি কাজ করে, ব্রেন যদি কাজ করে, তাহলে বুঝলাম গ্রামার ইংরেজি গ্রামার কি টেন্সের প্রয়োজনীয়তা। মূলত টেন্স কয় প্রকার? পাস্ট, বর্তমান, আবার বর্তমান কালকে একজন বলো, হাত তোলো, কে বলো? বলো। তুমি না, তুমি বলো। Present indefinite, present continuous, present perfect, present perfect continuous. পারফেক্ট। তাহলে তুমি আমাকে ব্যাক দাও। প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট কেউ পারো? বর্তমান কালে যাওয়া, হওয়া, করা, অভ্যাস, চিরন্তন সত্য। তাহলে কয়টা হলো? যাওয়া, হওয়া, করা একটা, অভ্যাস একটা, চিরন্তন সত্য একটা। এই তিনটি যেই টেন্স যেই সেন্টেন্স দ্বারা বুঝাবে সেটা কি? আমি ভাত খাই, তুমি স্কুলে যাও, তারা বল খেলে, এগুলো কি? যাওয়া, হওয়া, করা। আর কি বলছি? অভ্যাস। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে না সরি প্রতিদিন স্কুলে যাই, আমি সকালে কোরআন পড়ি বা আমি গীতা পড়ি, এগুলোর কি? অভ্যাস। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে, এই তিনটি জিনিস যেই টেন্স যেই সেন্টেন্স দ্বারা বুঝাবে একেবারে নিঃসন্দেহে তুমি বলবে প্রেজেন্ট। পরিষ্কার না? পর কি? কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস। কন্টিনিউ অর্থ কি বলো তো? চলমান। তাহলে বর্তমান কালে চলমান বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যাচ্ছি, খাচ্ছি, করছি, করছি, ঠিক না? আমি বই পড়ছি, খেলছি, আমি দৌড়াচ্ছি, অর্থাৎ তেসি তেসো তেসে, তেসি তেসো তেসে যেখানে থাকবে সেটা হলো প্রেজেন্ট। এখানে একটি জিনিস খেয়াল করো, লিসেন টু মি। কিছু সেন্টেন্স আছে
তেসিতেসও থাকবে কিন্তু সেটা কন্টিনিউয়াস হবে না। বলো কে পারবে? কে পারো? বলো। তেসিতেসও থাকবে কিন্তু কন্টিনিউয়াস না। বলো। না। এটা তেসিতেসও আছে কিন্তু কন্টিনিউয়াস না। যেমন উদাহরণ দাও। ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। বুঝো না এটা? কিছু সেন্টেন্স আছে তেসিতেসও আছে কিন্তু এটা কন্টিনিউয়াস টেন্স নয়। না। আচ্ছা বল, কেউ পারবো? তুমি ক্লিয়ার করতে পারবা? আচ্ছা, যেমন আমি একটি পাখি দেখছি, ইংরেজি কি? I'm seeing a bird. I'm seeing a bird. গুড, হয় নাই তো। আসলে হলো আই সি বা আমি আমের স্বাদ নিচ্ছি। আই এম টেস্টিং হবে না? I taste a কেন? mango. নিচ্ছি। কন্টিনিউয়াস না? নিতেছি তো টেস্টিং হওয়ার কথা কিন্তু টেস্ট। পরে যেমন আমি গন্ধ নিচ্ছি, ফুলের গন্ধ নিচ্ছি। কে? Smell. স্মেলিং নট এর একটা সূত্র আছে। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলো অনুভব করা যায় ওগুলো কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। যেমন কান দিয়ে শোনা, নাক দিয়ে গন্ধ নেওয়া, তারপরে চোখে দেখা, আর হলো কি? যেমন আমি দেশকে ভালোবাসিতেছি, কি? আই লাভ মাই কান্ট্রি। অন্তরের একটা ফিলিং। তাহলে এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা কিছু কন্টিনিউয়াস তেসিতেসও বোঝায়, দ্যাট ইজ নট Continuous. समझा है? जी sir. এবার সব পারফেক্ট। পারফেক্ট শব্দের অর্থ কে পারো দেখি হাত থেকে? আর একটু সহজ করে। হ্যাঁ? সম্পূর্ণ এটা সংজ্ঞা। কিন্তু সম্পূর্ণ। পারফেক্ট শব্দের অর্থ। সম্পূর্ণ হয়ে গেছে এমন। পারফেক্ট শব্দের অর্থ হলো কে বলছে? কে বলছে এখন? কে বলছে? হ্যাঁ, তুই কাজ চাইছো, ধন্যবাদ। পারফেক্ট শব্দের অর্থ হলো সম্পন্ন হওয়া। পারফেক্ট। পারফেক্ট শব্দের অর্থ হলো সম্পূর্ণ হওয়া। সম্পন্ন হওয়া। তাহলে বর্তমানকালে কোন কাজ এই মাত্র শেষ হয়েছে। ফল এখনো বর্তমান আছে। ফল এখনো বর্তমান আছে। তাকে বলা হয় Present perfect tense. পারফেক্ট। যেমন আমি ভাত খেয়েছি, এখনো ভাত পেটে আছে। আমি কি? আমি স্কুলে এসেছি, এখন আমি স্কুলে আছি। তারপরে আমরা স্কুল করেছি, ঠিক না? তাহলে এই টেন্সটা কি লাগবে? মূল ভার্ব পাস্ট পার্টিসিপল লাগবে আর তার আগে হ্যাভ কাজ লাগবে। আচ্ছা, এইবার দেখি কোন কাজ বর্তমানে সম্পূর্ণ হয়েছে কিন্তু ফল বর্তমান নাই, এটা কোন টেন্স? Past perfect. না। Indefinite. Past indefinite. আচ্ছা, আমি উদাহরণ দেই। আব্বা আজকে সকালে এসেছে, এটা কোন টেন্স? Perfect. আব্বা সকালে এসেছে, আজ সকালে এসেছে। Past indefinite তো হয় স্যার। আজকে পর্যন্ত হইলে না পাঁচ হয় কি? Present perfect. হ্যাঁ? Present perfect. আব্বা সকালে এসেছে, এখন কি? এখন তো আছে। এখন কি? ও এখন দুপুর। এখন কি? এখন দুপুর। তাহলে অলরেডি পাস হয়ে গেছে। হয়ে গেছে। এটা পাঁচটা নিবি। তো past indefinite বলছি স্যার, আপনি তো বলতেছেন হইছে না। গেল এটা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কাকে বলে? বলো। গুড। উত্তর সঠিক হয়েছে, উত্তরটা তালি দাও। কোন কাজ অতীত থেকে শুরু হয়ে বর্তমান ও চলমান বোঝাইলে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি সকাল থেকে গণিত করিতেছি। কি? I have been doing some since morning. সকাল থেকে শুরু হয়েছে, এখন দুপুর গড়ায় বিকাল হয়ে যাচ্ছে, আমি অঙ্ক এটা কি? Present perfect কি continuous. লাগবে? Have been, has been. মূল ক্রিয়া ing. এবং For since. যাবত দরিয়া থাকলে তুমি পর বসাইবা
ওইটা থেকে থাকলে তুমি Since. বুঝতে পারছো চারটা টেন্স? বুঝতে পারছো? এবার একটি বাক্য বলো, তোমাদের কাছে সারা করতেছে। একটি বাক্য একজনে বলো যে বাক্যটার মধ্যে সবগুলি টেন্স আছে। এই চারটা টেন্স আছে। কে পারে? তুমি একটা বাক্য বলো যেটার মধ্যে তুমি একটা বাক্য বলো যেখানে 1 2 4টা টেন্স আছে। কে পারবা? না এই চারটা শুনো। আচ্ছা ধরো আমি পড়িতেছি, আমি পড়ি, ইংরেজি কি? I read. কোন টেন্স? Indefinite. আমি পড়িতেছি কি? I am Reading. আমি পড়ি আছি, I have read. I have read আমি 1 ঘন্টা ধরে পড়ছি, I have been reading for 1 hour. বলো নি চারটা টেন্স? চারটে ছিল না? এক সেন্টেন্সে চারটে হলো না? বুঝা গেছে? এবার একটা নিয়ে দাঁড়ায় বলতো আমি এই পর্যন্ত যা পড়ালাম মোটামুটি একজনে দাঁড়ায় বলো মোটামুটি কি বুঝছো? বলো বলো। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল বা সময়, মানে আমাদের ক্রিয়ার কাজ করার সময় কি টেন্স হয়। টেন্স প্রথমত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্সকে আবার প্রেজেন্ট টেন্সকে আবার 4 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে এর মানে এই না যে কাজটা চলছে। অভ্যর্থক কর্ম, চিরন্তন শব্দ বা সাধারণ যা করি, বর্তমানে সাধারণ যে কাজগুলো করি সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন আমি যাই, আমি পড়ি, আমি স্কুলে যাই, এটা অভ্যর্থক কর্ম হচ্ছে আমি স্কুলে যাই, আমি নামাজ পড়ি, আমি সকালবেলা কোরআন তেলাওয়াত করি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যদি আমি চিরন্তন শব্দের উদাহরণ দেই, সূর্য পূর্ব দিকে উঠে, পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে, এটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানে কোনো কাজ চলছে বোঝাবে, কিন্তু এতে কোনো সময়ের উল্লেখ থাকবে না। আমি বই পড়ছি কিন্তু আমি কতক্ষণ যেন বই পড়ছি এতে উল্লেখ নেই, শুধু বলছি বই পড়ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হতো তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখনোই হতো না। কারণ যখনই একটা কাজ শেষ হবে, প্রেজেন্ট বর্তমানে কোনো একটা কাজ শেষ হবে, চলছে কাজ শেষ হবে, তখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন আমি বই পড়ছি, আমি বই পড়ছি আর আমি বই পড়ছি, মানে বইটা যদি না পড়তাম, যদি পড়ছি না বলতাম, তাহলে আমি কখনোই বলতে পারতাম না যে বই পড়েছি। তারপর হচ্ছে আবার আরেকটা উদাহরণ দিতে চাই, যদি আমি বলতাম যে আমি আজ আমি বিদ্যালয়ে আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি। আমি যদি ভাত নাই খাইতাম তাহলে আমি কখনোই বলতে পারতাম না যে আমি ভাত খেয়েছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো সময় উল্লেখ থাকে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটাই পার্থক্য, জাস্ট এটা দুটো কাজই শর্ত থাকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আর সময়ের উল্লেখ থাকে, আর কাজটা হচ্ছে আগে থেকে শুরু হয়ে বর্তমানে চলছে বোঝাবে। এর মানে এই না এখন চলছে, কম্পিউটারে বলে যে কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে হবে এক, এটা সাধারণত আমরা মিলে, কিন্তু আসলে দুটো টেন্স এক না, ওটাতে সময়ের উল্লেখ থাকবে না, ওটাতে সময়ের উল্লেখ থাকবে। আর ঠিক আছে, ভেরি গুড। এবার সত্যিকার অর্থে বুঝছো চারটা মোটামুটি হাত তোলো, হাত তোলো, হাত নামাও। 80% হয়ে গেছে না? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ক্লাস এই পর্যন্ত।